সুখী হতে গেলে কোটি কোটি টাকা লাগে না। আপনার যেটুকু আছে সেখান থেকেই আপনি যদি কিছু দিয়ে গরিব দুঃখীর মুখে হাসি ফোটান, তার মধ্যে যে সার্থকতা আছে, যে শান্তি আছে, এর মতো সুখ আর কোথাও পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, আমি লুনা দিনাজপুর থেকে আপনাদের সাথে আছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। যেসব আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন বা আগামীতে দেখবেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান লাইক আমার ভিডিওটিকে অন্যের কাছে পৌঁছে দিতে অনেকখানি সাহায্য করবে। তো ঘর বাড়ি মোটামুটি ক্লিন করে নিয়েছি। তো আজ ভাবছি যে আমার যে সেকেন্ড বেডরুমটা আছে তাতে একটা ড্রেসিং টেবিল আছে, তো সেটা উপরটা ফিটফাট কিন্তু ভিতরটা এই যে সদরঘাট হয়ে আছে। আর এই সদরঘাট হওয়ার কারণ হচ্ছে এই যে নিচের যে অংশটা আছে সেটা, যে কাঠের জয়েন্টগুলো সেগুলো ফাঁকা হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে তেলাপোকা ঢুকে তার কাজ সেরে যায়। আর এটা অবশ্য অনেক অপরিষ্কারও করে রাখা হয়েছিল, মানে অপ্রয়োজনীয় সব জিনিসপত্র এটার মধ্যে ভরে রাখা হয়েছিল। তা ভাবছি যে এই গুরু দায়িত্বটা পালন করি। আর এই ড্রেসিং টেবিলটা আমার বিয়ের কয়েক বছর পরেই বানানো হয়েছে, তখন আমি কুমিল্লায় ছিলাম। মানে বেশ অনেক দিনই হলো, প্রায় 25 বছর হবে। কোনো কিছুই নষ্ট হয়নি, শুধু ভিতরে এই জয়েন্টগুলো একটু লুজ হয়ে গেছে, এটাই এর সমস্যা। আর যেহেতু প্রথম দিকে বানানো জিনিস, বোঝেনি তো এর মধ্যে আমাদের কত মায়া জড়িয়ে থাকে। আমরা যারা সংসারী, তারা সংসারের প্রতিটা জিনিসই চাই যেন ভালো থাকে, কোনোটা যেন নষ্ট না হয়। আর এই জন্যই আমাদের এত পরিশ্রম, সংসারটাকে ভালো লাগা, ভালোবাসা, প্রতিটা জিনিসের আমরা যত্ন করি। সেটা ছোট হোক বড় হোক, কোনোটা আমরা ফেলতে চাই না। শেষ পর্যন্ত যতক্ষণ না কাজে আসে, দেখি যে কোনো কাজে লাগানো যায় কি না। যখন দেখি যে না, এটা কাজে লাগবে না, তারপরে ওটা ফেলে দেই। একে একে দুটা ড্রয়ারই আমি ক্লিন করে নিয়েছি। আর এর ভিতরে যে অপ্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো বের করে রেখেছি। এই যে দেখেন কী অবস্থা। এখন আপাকে বলছি এগুলো ক্লিন করে নেন, আপা আছে এখনও। আর এই রুমের আমি জানালার পর্দা খুলে ফেলেছি, বেডশিটটাও তুলে নিয়েছি। মানে ঈদের প্রস্তুতি যাকে বলে আর কি, সেগুলো শুরু করে দিয়েছে অলরেডি একে একে। এখন এগুলো ওয়াশ করে আবার লাগিয়ে দেব। ভিতরের কাজ হয়ে গেল, এখন উপরটা ভালো করে একটু ক্লিন করে নিচ্ছি। আর এটা সেগুন কাঠের বানানো হয়েছিল, এর সাথে দুটো শোকেসও বানিয়েছিলাম আর একটা বড় ওয়ারড্রপ বানিয়েছিলাম। সংসারের শুরুর দিকে যে জিনিসগুলো বানানো হয় সেগুলো আমার মনে হয় প্রতিটা গৃহিণীরও অনেক ত্যাগের থাকে, অনেক কষ্টের থাকে। জিনিসগুলো বানাতে অনেক কষ্ট হয়, তারপরেও তারা বানান বা বানিয়ে নেন একে একে। অবশ্য এক একজনের এক এক রকম সংসার জীবনের শুরুটা হয়। আমাদের হয়েছিল অনেক অসচ্ছলতার মধ্যে দিয়েই, তারপরেও আমরা একে একে জিনিসগুলো বানিয়েছিলাম। এই খাটটাও অনেক দিনের, এটা মালিহার আব্বু আমার বিয়ের আগে এটা বানানো, কিন্তু সিম্পল এবং ভালোই লাগে। এটা হচ্ছে কাঁঠাল কাঠের মনে হয় সম্ভবত। একে একে সব ক্লিন করে নিলাম। এখন ওয়ারড্রপের উপরে যে জিনিসগুলো আছে সেগুলোতে ধুলা পড়েছে, ভাবলাম একটু ঝেড়ে নিই, যেহেতু এই ঘরটা ক্লিন করছি সব কিছুই ঝেড়ে নিই। আর এই ঝাড়া মোছা করতে আমার ভালোই লাগে, একদমই খারাপ লাগে না। আর এগুলো সবসময় করি দেখে আমার বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আর এই যে স্টিলের বাটিটা দেখছেন, এটাতে মালিহার আব্বুর তেল আছে। আমি রসুন, তারপরে কালো জিরা এগুলো দিয়ে একটা সরিষার তেল জাল দিয়ে দিয়েছি, সেটা ব্যথা আছে তার হাঁটুতে, সেখানে মাখে। পর্দা ছাড়া ঘর কেমন লাগে তাই না, একদম ফাঁকা ফাঁকা লাগছে। ফাইনালি এটাই আমার ক্লিন করা ছিল, বাস ক্লিন হয়ে গেল। আর অফ ক্যামেরায় আমি সব ক্লিন করে নিয়েছি। ঈদের প্রস্তুতি স্বরূপ আমি রসুন, আদা এগুলো মানে ছিলে কেটে রেখে দিচ্ছি, ডিপে রেখে দেব। যখন প্রয়োজন হবে বের করে মিক্সিতে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আপা চলে গিয়েছে, তারপরেও অনেক কাজ থাকে। দেখেন এই যে আমি এখন কিচেনে ঢুকে সব একে একে গুছিয়ে নেব, তারপরে গোসল করে নামাজ পড়ে এসে বাকি কাজ করব আর কি। আর এগুলো ক্লিন না করা পর্যন্ত বা সরানো না পর্যন্ত আমার ভালোও লাগবে না।
এগুলো সব পানি ঝরে গিয়েছে, রেখে দিয়ে সিঙ্ক এরিয়াটা আমার আবার একটু মুছে নেব আর কি, যে পানিগুলো আছে সেগুলো মুছে নেব। একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, আপনি যদি হিসাব করেন দিনে না হলেও রাতে আপনাকে কাজগুলো করতেই হয়, তাই না? আমি বেশিরভাগ ক্ষেত্রেই যে আলমারি, ওয়ারড্রপ, তারপরে ড্রেসিং টেবিল, যেটাই বলেন না কেন, যেগুলো ভারী কাজ থাকে, কাপড় চোপড় গোছানো, রাখা, লেপ কাঁথা, এগুলো আমি রাতেই করার চেষ্টা করি, কারণ দিনে ওইভাবে সময় হয়ে ওঠে না। রাতে তো আর সেরকম কাজ থাকে না, রান্না বান্না হয়ে যায়, সবই হয়ে যায়, তখন ওই কাজগুলো রাতেরবেলা করলে সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। এর মাঝে আমি একটু মার্কেটেও গিয়েছিলাম, আমার যে আপা আছে সে একটা বেডশিট চেয়েছিল পুরনো, তো ভাবলাম যেহেতু ঈদ, তাকেও একটু নতুন একটা বেডশিট দিই, আর তার কাপড় আমি দিয়ে দিয়েছি, আর এই বেডশিটটাও আমি দিয়ে দিলাম। এতে তার যে মুখের হাসি সেটা দেখতে আমার খুব ভালো লাগছিল, মনে যে একটা শান্তি পেয়েছে উনি, সেটা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। এগুলোই তো শান্তি, তাই না? এই ছোটোখাটো গিফটগুলো পেয়ে তারা যে খুশি হয়, এটাই তো মনের একটা অনেক শান্তি। তাই আমি শুরুতেই বলেছিলাম যে কোটি কোটি টাকা দিলেই সুখ হয় না, অল্পতেও কিন্তু সুখ পাওয়া যায়। আজ আমি ইফতারিতে চিকেন ফ্রাই আর ভাত দিয়ে চিকেন ফ্রাই আর একটা সবজি করেছি, এগুলোই খাবো, হালকা পাতলা একদম। কেন জানি বড়া টড়া খেয়ে একটু গ্যাসের মতো হচ্ছে, দু একদিন এগুলো খেয়ে দেখি। আর পরে অবশ্য চা খাবো যখন, তখন বুট মুড়ি মাখিয়ে খাবো। আর তার সাথে একটু আমি আবার চাল ভাজা দিই, খুবই ভালো লাগে সে এভাবে খেতে, চাল ভাজা বুট মুড়ি একসাথে মাখিয়ে চা দিয়ে। একে একে সব টেবিলে সার্ভ করে দিয়েছি। তো বেশ গরম লাগছে, তো ভাবলাম যে একটু আইসক্রিম বের করে খাওয়া হোক। এটা পরের দিন সকালবেলা মালিয়ার আপু বাজারে গিয়েছিল, এই যে মাছ এনেছে, সবজি এনেছে, তো আপা উপরে এসেছে মাছ পরিষ্কার করতে, আর আমি এই ফাঁকে শেয়ার করছি আপনাদের সেই ফুলগুলো। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ফুটেছে, কি সুন্দর রং, দেখেই মনটা ভরে যাচ্ছে। ছাদ থেকে চলে এসে যে গতকালকে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি, আর এই রুমের বেডশিটটাও ক্লিন করা হয়েছে। একে একে সব গুছিয়ে নিয়ে বেডশিটটাও বিছিয়ে দেব, কারণ বেডশিট পেছানো না থাকলে আমার ভালোই লাগে না। এই রুমে অবশ্য এখন কেউ থাকে না, যেহেতু আমার মেয়ে নেই, ঢাকায় আছে, তারপরেও আমি যতদূর পারি ও রুমটা পরিপাটি করে রাখার চেষ্টা করি, বেডশিট গুছিয়ে দিই, সব ফার্নিচার মুছি। আমি একটু খুঁতখুঁতা স্বভাবের আর কি, সব কিছু ক্লিন না থাকলে আমার ভালো লাগে না। এই আলমারিতে আমি বাইরের কাপড়গুলোই সাধারণত রাখি, যেগুলো বাইরে ইউজ করি, আর এটা আমি গত 2 দিন আগেই গুছিয়েছি, তাই ভাবলাম যে আমার ভিউয়ার্স আপুদের একটু শেয়ার করি। এটা হচ্ছে এক পার্ট, আরেক পার্টে আমার আরও অনেক কিছু আছে, সেটা নিয়ে অন্যদিন শেয়ার করব। একে একে অনেক কাজই করলাম, ঈদের প্রস্তুতিও কিছুটা নিলাম, যেমন মশলা, এখন গুঁড়া মশলাগুলো করব, যেমন জিরা, গরম মশলা, এগুলো একটু করে নিলে হবে কি আর সমস্যা হবে না। আর একটু বেরেস্তাও করে নিয়েছি, আরেকদিন আরেকটু করব। নাড়ু বানাতে বানাতে হঠাৎ করে মনে হলো একটু ভিডিও করি, তারপরে ভিডিওটা অন করলাম। এই নাড়ুগুলো বানিয়ে রাখবো, পরে যদি আমি পুরি বানাতে চাই, মানে নারিকেল পুরি, তখন এই নাড়ুগুলো ভেঙেই পুরি বানিয়ে নেওয়া যাবে। আর এগুলো বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করেও রাখা যাবে। একে একে আমার সব নাড়ু কমপ্লিট। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।